বাংলাদেশের ফুটবল প্রেমীরা যখন জাতীয় দলের নতুন সম্ভাবনায় উদ্বেলিত, তখনই এক প্রশ্ন, এই ভালোবাসার আসল দাম কিভাবে দিচ্ছে বাফুফে। আর তাই মাঠের লড়াই শুরু না হলেও বাইরে চলছে একটা ভিন্ন রকমের লড়াই। দেশের ফুটবলকে ভালোবেসে আল্ট্রাস সৈনিকেরা ফেডারেশন ভবনের সামনেই লড়ছেন। কেন লড়ছে জানেন? টিকিটের জন্য, যাতে সেটা হাতে নিয়ে বাংলাদেশ দলকে গলা ফাটিয়ে সমর্থন দিতে পারে গ্যালারি থেকে। কারণ ঘনিয়ে আসছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। 4 জুন ভুটানের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, 10 জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ। এই ম্যাচগুলো শুধু খেলার লড়াই নয়, এটা একটা ভবিষ্যতের সম্ভাবনা, জাতীয় পতাকা বুকে ধারণ করা একটা স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের সবচেয়ে বড় সৈনিকেরা, সমর্থকরা আজ মাঠের বাইরে দাঁড়িয়ে টিকিটের জন্য লড়ছেন। ম্যাচে হামজা খেলবে, শামিদ খেলবে, মনে করেন ফাহমিদুল খেলবে, যে খেলোয়াড়ের জন্য এত আন্দোলন করেছে আলট্রাস তো বাকি ফুটবল সমর্থকরা। এই খেলোয়াড় বাংলাদেশে এসেছে, সে স্কোয়াডে আছে, খেলবে, কিন্তু এই ম্যাচ দেখার সুযোগ আসলে আলট্রাসদের দেওয়া হচ্ছে না। আলট্রাস সহ বাকি ফুটবল সমর্থক যারা আছে কেউই টিকিট পায়। বাংলাদেশ ফুটবল আলট্রাস দেশের অন্যতম সংগঠিত সমর্থক গোষ্ঠী। তারা গত 2 দিন ধরে বাফুফে ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। প্ল্যাকার্ড হাতে, মুখে স্লোগান, দাবি একটাই, আমরা বিনামূল্যে চাই না, কিনেই বসবো গ্যালারিতে একসঙ্গে। তাদের অভিযোগ, 2 মাস ধরে অনুরোধ করেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি ফেডারেশন। এখন 100টি টিকিটের প্রস্তাব এসেছে, যেটা আলট্রাসের ভাষায় আমাদের প্রতি অবজ্ঞা ছাড়া আর কিছুই নয়। আমি আপনাকে 52 দিন আগে মেল করলাম অফিসিয়ালি, আপনি মেলের কোনো রেসপন্স করলেন না, সময় নিলেন সম্ভব। যেখানে আপনার হচ্ছে যে এখন প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাতে 5 দিন সময় লাগে না, এখানে বাফুফে প্রেসিডেন্ট কাছে পৌঁছানোর জন্য যদি 30 দিন সময় লাগে, তাহলে আমি কি বলবো? এখানে মনে হয় যে অ্যান্তোনিও গুতেরেজের কাছে পৌঁছাইতে মনে হয় 30 দিন সময় প্রয়োজন হয়। বাফুফে পুরো টিকিট প্রক্রিয়া এবার প্রথমবারের মতোই দিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের হাতে। কিন্তু সেখানে দেখা গেছে সার্ভার ডাউন, সাইবার আক্রমণ আর অগোছালো ম্যানেজমেন্ট। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও বহু ফুটবল প্রেমী কিনতে পারেননি টিকিট। তবে বাফুফের দাবি, অল্প সময়েই সব বিক্রি হয়ে গেছে। কিন্তু কেউ জিজ্ঞেস করছে না কাদের কাছে গেল সেই টিকিট। এই পরিস্থিতিতে সবচেয়ে হতাশ হয়েছে তারাই, যারা ফুটবলের দুঃসময়ে গ্যালারিতে গিয়ে স্লোগানে, ব্যানারে, গলায় গলায় গর্জনে প্রাণ দিয়ে গেছে। আজ ফুটবলে নতুন দিন এসেছে। প্রবাসী ফুটবলার, আন্তর্জাতিক ম্যাচ, সারা জাগানো দল। কিন্তু সেই আসল সমর্থকদের জায়গা হলো না গ্যালারিতে। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম সহ আরও কয়েকটি সংগঠনও প্রকাশ করেছে অসন্তোষ। সমর্থকদের দাবি, প্রযুক্তি নয়, আন্তরিকতার ঘাটতি এই সমস্যার মূল। আর বাফুফের পক্ষ থেকে কোনো প্রেস ব্রিফিং নেই, সমাধানের উদ্যোগ নেই, শুধু নীরবতা। ফেডারেশনের কর্মকর্তারা ভবনে ঢুকছেন পেছনের গেট দিয়ে, সমর্থকদের মুখোমুখি না হয়েই। আলট্রাসের সব সদস্যদের কথায় উঠে এসেছে যন্ত্রণার প্রতিধ্বনি। তারা বলছে, আমরা পাশে ছিলাম ফুটবলের দুঃসময়ে, আর আজ সুদিনে আমাদেরই বঞ্চিত করা হচ্ছে। এই বঞ্চনার প্রতিবাদেই তারা ঘোষণা দিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একসময় যাদের প্রশংসায় ভাসছিলেন সহসভাপতি ফাহাদ করিম, তিনিও এখন সমালোচনার কেন্দ্রে। কারণ খুব সহজ, প্রতিশ্রুতি দিয়েও বাস্তব পদক্ষেপের অভাব। সমর্থকদের হৃদয়ে প্রশ্ন, আমরা কি শুধু ব্যাকগ্রাউন্ডের আবেগ, নাকি আসল চালিকা শক্তি? এই প্রতিবাদ শুধু টিকিটের নয়, এটা সম্মানের, অংশগ্রহণের এবং দায়বদ্ধতার দাবি। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ যদি গড়তে হয়, তাহলে এই সমর্থকদের কণ্ঠ শুনতে হবে। কারণ মাঠে খেলোয়াড়েরা লড়েন, আর গ্যালারিতে ইতিহাস রচনা করেন এই আলট্রাসরাই।